নিজের স্ত্রীকে দিয়ে আপত্তিকর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ইমরান, যিনি অনলাইনে পরিচিত ভিপি ইমরান নামে। অভিযোগ রয়েছে, সেই ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি একইভাবে আরো তরুণীদের দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেন, বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে তাদের রাজি করানোর চেষ্টা করতেন। সম্প্রতি এক তরুণী তার সাথে ভিডিও না বানানোর ঘোষণা দেন, আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন ভিপি ইমরান। এ কাজে সহযোগিতা করেন তার স্ত্রী সুমাইয়া ও সহযোগী জোনায়েদ। পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর ভিপি ইমরানের পরিচয় ছিল। মাঝে মাঝে তাকে দিয়ে টিকটকের ভিডিও বানানো হতো, কিন্তু হঠাৎ করে ওই নারী আর টিকটক ভিডিও বানাতে রাজি না হয় পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগ অনুযায়ী গত 12 মার্চ দুপুরে আশুলিয়া পলাশবাড়ি এলাকায় নিজের বাড়িতে একা পেয়ে ওই নারীর ওপর জোরপূর্বক ধর্ষণ করে ভিপি ইমরান। পরে তার সহযোগিতায় আরো 2 জনকে ডেকে এনে ভুক্তভোগীকে মারধর করা হয়। এই ঘটনায় ইমরানের স্ত্রী সুমাইয়া ও সহযোগী জুনায়েদের নামেও মামলা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, অভিযানের মাধ্যমে 14 মার্চ দিবাগত রাতে আশুলিয়া পলাশবাড়ি এলাকা থেকে ভিপি ইমরানকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং 3 দিনের রিমান্ডে আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ মামলায় ইমরানের স্ত্রী সুমাইয়া ও সহযোগী জোনায়েদকেও আসামি করা হয়েছে এবং তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার আড়ালে অপরাধের এমন অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে অনলাইন কন্টেন্ট নিরাপত্তা ও অনৈতিকতা নিয়ে। ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় কোথাও যেন মানবিকতা ও আইনের সীমা অতিক্রম করা হচ্ছে কিনা সেই প্রশ্ন এখন সামনে আসছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে পুরো ঘটনায় বিস্তারিত জানা যাবে। আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরির নামে এই ধরনের অপরাধ ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? রুমানা আমিন, চ্যানেল 10।